আপনার জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন আপনি অনুভব করছেন সবকিছু যেন আপনার বিরুদ্ধে চলছে, আপনার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, দুঃখ দুর্দশা আপনাকে গ্রাস করছে এবং মনে হচ্ছে আল্লাহ যেন আপনার উপর অসন্তুষ্ট? প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া শুধু আমাদের জন্য একটি পরীক্ষার স্থান। কখনো আল্লাহ আমাদের পুরস্কার দেন, কখনো আমাদের ধৈর্য পরীক্ষা করেন, আবার কখনো আমাদের ভুলের জন্য শাস্তি দেন। কিন্তু কিভাবে বুঝবেন আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট? কিভাবে বুঝবেন আপনি এমন কোনো ভুল করছেন যা আল্লাহকে সন্তুষ্ট রাখার বদলে অসন্তুষ্ট করছে? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 6টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে যেগুলো আল্লাহর অসন্তুষ্টির ইঙ্গিত হতে পারে। প্রতিটি লক্ষণ শুধু আমাদের সতর্ক করতে আসে যেন আমরা আল্লাহর পথে ফিরে আসি এবং তার সন্তুষ্টি অর্জন করি। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি কথাই লুকিয়ে আছে এমন বার্তা যা আপনার জীবনের পথ বদলে দিতে পারে। আজকের আলোচনা আপনাকে আল্লাহর কাছে আরো প্রিয় বান্দা হতে সাহায্য করবে। আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার উপায়ও আমরা শেখাবো। তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম লক্ষণ, ইবাদতে অমনোযোগী হয়ে যাওয়া। ইবাদত আমাদের জীবনের মূল ভিত্তি। এটি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করে। কিন্তু যদি আপনি দেখতে পান যে ইবাদতে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আপনার অন্তরে কিছু পাপ বা গাফলতির প্রভাব পড়েছে। যখন একজন ব্যক্তি নামাজ পড়ার সময় মনোযোগ হারিয়ে ফেলে, তখন সেটি হতে পারে আল্লাহর অসন্তুষ্টির একটি লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ঈমানদারদের জন্য সবচেয়ে প্রিয় কাজ, কিন্তু মুনাফিকদের জন্য এটি কষ্টের। এর সমাধান হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নামাজকে আপনার জীবনের কেন্দ্রে নিয়ে আসা। মনে রাখুন, নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুলে যায়। দ্বিতীয় লক্ষণ, পাপের প্রতি আকর্ষণ বৃদ্ধি। যখন আপনি অনুভব করেন হারাম কাজ আপনার কাছে আকর্ষণীয় হয়ে উঠছে, তখন বুঝতে হবে যে আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। শয়তান তার প্রভাব বাড়িয়ে তোলে এবং আপনাকে ধ্বংসের পথে নিয়ে যায়। যেমন, যদি মিথ্যা বলা, গীবত করা বা নিষিদ্ধ সম্পর্ক আপনার কাছে স্বাভাবিক মনে হয়, তবে এটি একটি বড় বিপদের সংকেত। এই অবস্থায় আল্লাহর কাছে তওবা করা এবং সৎ কাজের প্রতি মনোযোগ দেওয়া অপরিহার্য। কোরআনে আল্লাহ বলেন, যারা আমার স্মরণ থেকে দূরে থাকে, শয়তান তাদের জন্য পাপকে সুভূষিত করে দেয়। 3 নম্বর লক্ষণ, জীবনে অশান্তি বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, যে আমার স্মরণ থেকে বিমুখ হয় তার জন্য আমি সংকীর্ণ জীবন নির্ধারণ করি। আপনার জীবন যদি দুঃখ, কষ্ট এবং অশান্তিতে ভরে থাকে, তবে এটি হতে পারে আল্লাহর একটি পরীক্ষা বা তার অসন্তুষ্টির লক্ষণ। যদি আপনি শান্তি হারিয়ে ফেলেন এবং সবকিছু নেতিবাচক মনে হয়, তবে আপনার ঈমানকে পূর্ণ মূল্যায়ন করার সময় এসেছে। এ অবস্থায় আল্লাহর স্মরণ এবং কোরআন তেলাওয়াত জীবনের শান্তি ফিরিয়ে আনতে পারে। 4 নম্বর লক্ষণ, দোয়া কবুল না হওয়া। আপনার দোয়া যদি দীর্ঘদিন ধরে কবুল না হয়, তবে এর পেছনে 2টি কারণ থাকতে পারে। একদিকে এটি আপনার জন্য একটি পরীক্ষা হতে পারে, অন্যদিকে এটি হতে পারে পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি পাপের কারণে তার দোয়া কবুল হওয়ার পথ বন্ধ করে ফেলে। এক্ষেত্রে পাপ থেকে মুক্ত হওয়া এবং দোয়ার আগে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখুন, আল্লাহ সবসময় আমাদের অপেক্ষায় থাকেন। আমরা তার কাছে ফিরে আসলে তিনি আমাদের দোয়া কবুল করেন। 5 নম্বর লক্ষণ, পাপের পরেও অনুশোচনা না হওয়া। পাপ করার পর একজন মুমিনের অন্তর ব্যথিত হয় এবং সে আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু যখন আল্লাহর অসন্তুষ্ট হন, তখন পাপের পরেও অন্তরে কোনো ব্যথা থাকে না, বরং পাপকে স্বাভাবিক মনে হয়। কোরআনে বলা হয়েছে, তাদের অন্তর কঠিন হয়ে গেছে এবং তারা আল্লাহর স্মরণ ভুলে গেছে। এই লক্ষণ বুঝতে পারলে তওবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ফিরে পাওয়ার চেষ্টা করুন। 6 নম্বর এবং সর্বশেষ লক্ষণটি হলো আল্লাহর স্মরণ ভুলে যাওয়া। যখন একজন ব্যক্তি
আল্লাহর জিকির এবং ইবাদত থেকে দূরে সরে যায়, তখন এটি আল্লাহর অসন্তুষ্টির একটি বড় ইঙ্গিত। মনে রাখুন, আল্লাহ আমাদের স্রষ্টা এবং তার স্মরণ আমাদের আত্মার খাদ্য। কোরআনে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর স্মরণ করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আপনার জীবন থেকে জিকির এবং কোরআন তিলাওয়াত হারিয়ে গেলে তা দ্রুত পুনরুত্থান করার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি পরীক্ষা আমাদের জন্য আল্লাহর বার্তা। এই 6টি লক্ষণ আমাদের সতর্ক করে এবং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানায়। যদি আপনি এই লক্ষণগুলোর কোনো একটি নিজের জীবনে খুঁজে পান, তবে দ্রুত তওবা করুন, পাপ থেকে দূরে সরে আসুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করুন। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ে না, আমি সমস্ত পাপ ক্ষমা করি। আজই আল্লাহর কাছে ফিরে যান, তার পথে চলুন এবং দেখুন কিভাবে আপনার জীবন শান্তি, বরকত এবং সফলতায় ভরে ওঠে। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আসুন আমরা সবাই মিলে আল্লাহর সন্তুষ্টির পথে চলি এবং আখিরাতের জান্নাতের অধিকারী হই। তো আপনারা সকলেই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।